হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু ভিডিওগুলো মেক করে থাকি। তো আজকের ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দিবেন। তো আমার ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলু ক্ষেত। তো এই আলু ক্ষেতে কিন্তু অসংখ্য পরিমাণ আলু গেড়েছে তারা। তো এগুলো কিন্তু একটি জ্বলন্ত মাচার ভিতরে কিন্তু আলুগুলা তৈরি করা হয়েছে। তা তো আমার ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। এখন তো দেখতেই পাচ্ছেন এই ঝুলন্ত মাচার ভিতরে কত সুন্দরভাবে আলুর জাংলা দিয়েছে। তো এগুলা কিন্তু নিচেও ধরে বা উপরেও ধরে। তো সে সম্পর্কে আমরা জেনে নেব এই আলু গাছের মালিকের কাছ থেকে। তো আমাদের সাথেই থাকেন। তো আপনারা দেখতেই পারতেছেন আমার যে বিশাল এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু মূলত ঝুলন্ত মাছের উপরে কিন্তু এক জাতীয় আলু চাষ করা হয়েছে। তো আলুগুলা কিন্তু মাটির নিচেও হয়, উপরেও হয়। তো আপনারা তো দেখতেই পারতেছেন, এই সেই একটা আলু আপনারা দেখতেই পারতেছেন, ছোটো আলু। তো আমি যদি আপনাদেরকে এই পাশে দেখাই, তো আপনারা তো দেখতেই পারতেছেন একসাথে কয়টা আলু, একটা দুইটা তিনটা চারটা, আর আমার হাতে একটা বড় দেখতেই পারতেছেন। তো এই আলুগুলা কিন্তু বর্তমান বাজার চাহিদা কিন্তু অনেক। তো আপনারা তো দেখতেই পারতেছেন প্রত্যেকটা ডালে কিন্তু আলু ধরে আছে। এগুলো কিন্তু বাজার চাহিদা কিন্তু অনেক বেশি বর্তমানে। তো আমি যদি একটু এদিকে দেখাই আপনাদেরকে, আপনারা দেখতেই পারতেছেন এদিকেও কিন্তু অনেকগুলো আলু কিন্তু ধরে আছে, আপনারা দেখতেই পারতেছেন ভিতরে। তো এই গাছগুলা কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু মূলত বাজার থেকে কিন্তু এক জাতীয় বীজ সংরক্ষণ করে। আর বিশেষ করে আপনাদের দেখতে পাচ্ছেন এই আলু যদি মাটির নিচে কিছুদিন রোপণ করে রাখা হয়, তারপরে কিন্তু আলু থেকে সরাসরি গাছ কিন্তু বের হয়ে যায়। কারণ এটি থেকে কিন্তু বংশ বিস্তার করতে পারে। আর আমি যদি আপনাদেরকে বিশেষ করে বলি, তো এটি কিন্তু একটি ঝুলন্ত মাচার উপরে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতেই পারতেছেন যে পাশে সুতা দেখতে পারতেছেন, তো সুতা আর কিছু বাঁশের সাহায্যে কিন্তু মাচাটি কিন্তু দেওয়া হয়েছে। তো এটি তৈরি করে কিন্তু এখন অনেক টাকা কিন্তু আর্থিকভাবে আমি লাভবান হয়েছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন বা শুনতে পেলেন যে আলু বিক্রি করে কি পরিমাণ লাভবান হয়েছে। আপনারা চাইলেও কিন্তু এরকম সহজ উপায়ে আলু চাষ করে বাজারে বিক্রিও করতে পারবেন বা খেতেও পারবেন। তো যারা তখন পর্যন্ত আমার এই ব্লগ ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ওয়ার্ড।